দিন পরে ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমাদেরকে গত 16-17 বছর মামলা দিয়ে হামলা দিয়ে বহু নির্যাতন করা হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের এই স্বাধীনতা কেড়ে জন্য আমরা কাউকে আর সুযোগ দিব না। আগামী 12 তারিখ স্বাধীনতার পূর্ণতার জন্য রুহুল আমিন ভূঁইয়াকে দাঁড়িপাল্লা মার্কায় এই আসনে বিজয়ী করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আপনারা জানেন এই ডাক্তার ইউনূস সরকার আসার পরে আমাদের পাশাপাশি আমাদের বন্ধু সংগঠনগুলো দেশে যে অরাজকতা, চাঁদাবাজি, জমি দখল যে সন্ত্রাস শুরু করেছে, এই সন্ত্রাসের কারণে আমরা সবাই এটার সাথে আমরা কষ্ট পাচ্ছি। আমাদের এমন অনেক প্রিয় ভাই বোনেরা আছে যারা কষ্টের কথা কারোর কাছে ভয়ে বলতে পারে না। এই ভয় দূর করার জন্য আমি সকল ভাই বোনদেরকে বলবো 12 তারিখ আপনারা এসে আপনাদের আমানত রুহুল আমিন ভূঁইয়ার দাঁড়িপাল্লা মার্কায় দিবেন। আমরা এদেশের ক্ষমতায় কোন চাঁদাবাজকে দেখতে চাই না, কোন ভূমি দখলকারীকে দেখতে চাই না। আপনারা সাহস করে কাউর চোখ রাঙ্গানিকে, কাউর কোন হুমকিকে ভয় না করে আপনারা 12 তারিখে কেন্দ্রে আসবেন। আমরা 12 তারিখে আপনাদের আমানতকে খেয়ানত হতে যেন না হয়, আমরা সেটার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আমাদের ভোট কেন্দ্রে কেউ যদি কোন কুচিন্তা নিয়ে আসে, সে যেন তার মায়ের দুধ খেয়ে তারপরে ভোট কেন্দ্রে আসে। আমরা ছেড়ে দেব না, আমরা ছেড়ে দেব না। আমরা আমাদের জীবনকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর জীবনের সাথে আমরা তৈরি করতে চাই। আপনারা 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। এখন থেকে আপনাদের কর্ম বাড়িতে ঘরে মা বোন সকলকে বোঝানোর চেষ্টা শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনাদের সুন্দর নিরাপত্তা এবং আপনাদের জন্য আল্লাহর রহমত কামনা করে আগামী 12 তারিখে এদেশের ইসলামের ইনসাফের মার্কা বিজয়ী হয়ে ইসলাম কায়েম করবে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।